এই যে স্যালাড স্যালাড দিয়ে খাও ঠিক আছে আজ আসিস তোমাদের গপুদা খেয়েছে তোমার দুধ। আজকে রয়েছে মায়াপুরে আমাদের দ্বিতীয় দিন সকালবেলা, মানে লাস্ট দিনই হওয়ার কথা ছিল, আজকে বাড়ি ফেরত যাব, কিন্তু কেন বাড়িতে গেলাম না জানতে ইচ্ছা হচ্ছে। তার পাশাপাশি 5 মাস পরে ছোট ননদের সাথে দেখা হলো, কেমন সাজিয়েছে ফ্ল্যাটটা ছোট ননদের সেটা তো দেখাবো। তার পাশাপাশি ঝুলনের প্রথম দিন ভগবানের দর্শন পেয়ে মনটা কতটা শান্ত হলো, সব মিলিয়ে আজকের খাওয়া দাওয়া এবং ফাটাফাটি মজাদার ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। এখন আমরা যে হোটেলে কালকে ছিলাম আজকেও সেই হোটেলেই রয়েছি, বাট আমি ভেবেছিলাম যে এই হোটেলটা ছেড়ে আমরা মানে মায়াপুরের ভেতরের দিকে অন্য কোনো একটা হোটেল নেব, বাট এই হোটেলটা যথেষ্টই কমফোর্টেবল। তো হোটেলে দেখো রুম সার্ভিস দেওয়ার জন্য সকালবেলা চলে এসছে, এটা কিন্তু কমপ্লিমেন্টারি থাকে, মানে রুম টুম ক্লিন করে যা এটো কাটা ছিল সেগুলো সব ওরা নিয়ে যাবে, গার্বেজ টার্বেজ নিয়ে আমাদের বেডশিট চেঞ্জ করে পিলো কভার টাভার সব পাল্টে ঘর সুন্দর নিট অ্যান্ড ক্লিন তো করেছে, তার পাশাপাশি ওয়াশরুমটাও ক্লিন করে দিয়েছে। এইবার হলো বেরোনোর পালা। আমাদের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, কারণ কালকে রাত্রে একটু শুতে শুতে ভিডিও এডিট এই সমস্ত করতে করতে দেরি হয়ে গেছে, যা হয় এক জায়গা থেকে এক জায়গায় গেলে। কারণ একদিন বান্ধবীর বাড়িতে থেকে এসেছি, একদিন না 1.5 দিন অ্যাকচুয়ালি, সকালবেলা খাওয়া দাওয়া করে এসেছি, তো সেখানে কিছুটা আমার হয়েছে না, হয় না জার্নি করে যাওয়া আসা, তারপর ব্যাগপত্র গোছানো। লাকিলি এবার একটু সাথে পিয়াকে নিয়ে গেছি বলে রিল্যাক্স ভিডিওগুলো করার জন্য তোমাদের গপুদার পায়ে হাত পায়ে ধরতে হয়নি টুকটাক। তোমাদের গপুদা খেয়েছে, তোমার দুধ চা, পিয়াও দুধ চা হয়ে গেছে, পিয়া খাওয়া আমার জন্য অপেক্ষা করছে। আমি এখন একটু আখের রস খাবো আর একটু পিয়ারা মাখা নাহলে আম মাখা ওই খেয়ে ওপরে চলে যাবো, খেয়ে স্নান ধান করে তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো ছোটো ননদের কাছে। ছোটো ননদের ফ্ল্যাট দেখে লাঞ্চ করে একবারে গঙ্গা স্নান দিয়ে ঘরে উঠবো। সকালবেলা তোমাদের গপুদা প্রিয়া ওরা সব দুধ চা খেয়েছে, আমি আগের দিন খেয়েছিলাম, বাট আজকে আর সাহস করে খাইনি, যেহেতু মানে বিরিয়ানি ফিয়ানি এখনও মনে হচ্ছে আমার পেটে হজম হয়নি, ওগুলো লাফালাফি ঝাপাঝাপি ঘুরছে। তো যাই হোক এখন একটু আখের রস খাচ্ছি হেলদি। আর তার পাশাপাশি লিটিল গোলকে বললাম তুমিও মা 1 গ্লাস আখের রস খাও, বলছে না আমি আখের রস খাবোই না, ওই বলে ওখানে তো ওরকম ব্র্যান্ডেড কোম্পানির আইসক্রিম পাওয়া যায় না, লোকাল কোম্পানি আইসক্রিম, এবার মুখে যে দিয়েছে সে এখানকার মতন ক্ষীরের টেস্ট পায়নি, চকলেটি ব্যাস আর খাবে না। 30 টাকা দিয়ে একটা চকলেট কিনে বাবার হাতে ধরিয়েছে, ওর বাবা না পেরে মোটা মানুষ একেতে, তারপর ওই দাঁড়িয়ে ওই চকলেট আইসক্রিমটা খেয়েছে। ওর বাবাকেও আমি বললাম যে গপু গরমের ভেতর ডিহাইড্রেশন হয়ে যাবে, তুমি 1 গ্লাস আখের রস খাও, বলছে না আমি ওইসব আখের রস টস খাই না। বলো কাকে কি ছোট দেখে, আর টিয়ারাও মিডিয়াম সাইজে একদম দাসা হবে কালকে, না অত বড় না ছোট দাও, ছোট কোনটা দেবো সব দেখ, এটা দাও আবার, এটা তো এই গন্ডগোল, এইটাই নেন এইটাই নেন ভালো হবে তো দাও, কারণ সবুজ সবুজে দেখতে লাগছে। তুমি খাবা তো? এটা দাও। কোনটা এটা ওটা শুধু এটা নেন, ভালো আছে এইটাই নেন, এটা খুব ভালো আছে, আর একটু বেশি আছে 250, ঠিক আছে। আমরা দোকানে কিছু বিক্রি দোকান আছে, আমরা 20 টাকা, আমরা বলছি 20 টাকা, আমরা 20 আমরা যখন স্কুলে পড়তাম আমরা বিক্রি হতো 5 টাকা পিস, 5 টাকা ওরা 2 টাকা 1 টাকা পিস ছিল, 1 টাকার আমরা মাখা খেতাম, তখন আমি 8 পড়তাম, এক যুগ আগেকার কথা বলছি, এক যুগ 12 বছর আগেকার কথা, 12 বছর না 24 বছর, আমাকে আরো বুড়ি সাজাও। ওখান থেকে পেয়ারা মাখা আর আমরা মাখা দুটো একসাথে করে দিয়েছে, ওটা প্যাকিং করে নিয়ে আমরা একেবারে রওনা দিয়েছি ছদ্দির বাড়িতে টোটোয় করে যাবো বলে। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, আমাদের প্ল্যানিং ছিল না, আমরা ভেবেছিলাম ঘরে যাবো একটু খাবার দাবারগুলো নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার ফ্রেশ হয়ে বেরিয়ে তারপরে একবারে আমরা দুপুরবেলা লাঞ্চ করবো, বাট তোমাদের গপুদা বললো না এখন একবারে চলো। তো আমরা সব এই যে একবারে সব চলে এসেছি, এসে ওর যে এখানটায় ফ্ল্যাটটা রয়েছে ফ্ল্যাটটা বেশ ভালো, এবার কোন দিকে রয়েছে আমি সেটা জানি না, কিন্তু ভালো ফ্ল্যাটটা, অনেকটাই দূর, মানে কোন ঘোষগলির ভেতর থেকে গিয়ে কোথা দিয়ে গিয়ে রয়েছে। আর লিটিল গোল তো ভীষণই এক্সাইটেড ওর পিপির বাড়িতে যাচ্ছে বলে, তোমাদের গপুদা আবার খালি হাতে যাবে, দুটো ডাব নিয়েছে, তা ডাব দেখা মাত্র থেকে লিটিল গোল বলছে মা আমি ডাব খাবো। আমি বুঝে গেছি হয় ছদ্দির খাওয়া হবে না আর নাহলে গোবিন্দর খাওয়া হবে না, কারো একটা ডাব স্যাক্রিফাইস করতে হবে, তারপর লিটিল গোল খাবে। তো ওর ফ্ল্যাটটা যেখানে রয়েছে ও মাঝে মধ্যেই বলে যে ওখান থেকে নাকি গঙ্গা দেখা যায়, গঙ্গা দেবীর দর্শন করা যায়, তা সিরিয়াসলি ওর যেখানে ফ্ল্যাটটা রয়েছে গঙ্গা দেবীর দর্শন করা যাচ্ছে, আর খুব ভালো খোলামেলা। ও তো বলে যে ভালো না ছোট
চলো তোমাদেরকেও দেখায়, তোমরাও দেখে আমাকে কমেন্ট করে বলো। তো যেহেতু ওদেরকে বলে আসিনি, ওরা পাশে আবার কোথায় একটা গেছিলাম, জায়গাটার নামও মনে নেই, ও আর গোবিন্দ মিলে গেছিলো। ওর যেহেতু গ্যাস ট্যাসগুলো এখনও নেয়নি, ও এখনও সেট হয়নি, বেশি দিন তো শিফট করেনি। ও কতদিন হবে আমারও এক্স্যাক্টলি মনে নেই কতদিন শিফট করেছে। তো ওর এখনও সমস্ত কিছু গুছিয়ে নেয়নি, একা মানুষ তো অত কিছু ও করতেও পারে না। আর ঘর গরম গো, কি গরম মায়াপুরে মাগো, আমাদের কলকাতার যেন 10টা বল, মানে পিঠ চুল, মানে চুলও আমার পুড়ে যাচ্ছে, আমি মনে হচ্ছে সেইটাও ফিল করতে পারছি, এত প্রখর গরম। আর এটা হলো ওর ফ্ল্যাটের ছাদ। ও বলছে ও এখনও পর্যন্ত কোনোদিনও আসেনি, যেহেতু আমরা এসছি ও দরজা আটকানো ছিল, ফোন করেছি তো ও বললো ঢুকতে 10-15 মিনিট টাইম লাগবে। আমি ঠিক আছে, তাহলে আমরা ছাদে গিয়ে রিল্যাক্সে বসি। তো বসার পর ও এসছে, তা আমি একটু ঘুরে ঘুরে ফ্ল্যাটটা দেখছিলাম। ওর ফ্ল্যাটে অনেক কিছু মানে করিয়েছে, হয় না ফ্ল্যাট যেটা থাকে প্রথমে সেটা হয়তো পছন্দ হয় না, তারপর অনেক জলের একটা প্রবলেম ছিল, সেগুলো সব ক্লিন করিয়েছে। এটা হলো ওর মাস্টার বেডরুম, এই বেডরুমের ভেতরে ওই থাকে, আর এখান থেকেই গঙ্গার দর্শন করা যায়। তারপর ওয়াশরুম টুম, আবার আরেকটা কমন বাথরুম রয়েছে, তারপর ওপাশে আরেকটা রুম রয়েছে, মানে এরকম ভালোই বেশ ফ্ল্যাটটাকে খুবই সুন্দর করে সাজিয়েছে। বিশেষ করে ও ঠাকুরের যে জায়গাটা রয়েছে, ওই জায়গাটা ভীষণ ভালো হয়েছে, ওর মতন করে সাজিয়ে নিয়েছে, সুন্দর করে একটা বৃন্দা দেবী নিয়ে এসছে। তো আমরা গেলে আবার ও ড্রাগন ফ্রুটস কেটে দিয়েছে, তারপর আবার বলছিল এটা খা ওটা খা, তারপর বলছিল ওর বাড়িতে ওখানে বসে বসে দুপুরবেলা লাঞ্চ করতে। তো আমি বললাম না, তোমার এখানে লাঞ্চ করলে থালা বাসন প্লেট হলে তোমার একটা ধোয়া মোছা একটা প্রবলেম থাকবে। আমার যেহেতু হোটেল রুমে আমি ক্লিন করার জন্য মানে রুম বয়কে ডাকলে সে এসে ক্লিন করে দিয়ে যাবে, অত টেনশনের ব্যাপার নেই। তাই বললাম অত ফর্মালিটিসের দরকার নেই, ঘুরতে এসছি ঘুরে চলে যাব, এরকম তো নয় যে এখানে থাকতে এসছি। আমি হোটেল যেহেতু নিয়েছি তো তাহলে তো আর টেনশনের ব্যাপার নেই। তারপর ওখানটা থেকে আমরা একবারে আমাদের হোটেলে এসেছিলাম, এসে ভেবেছিলাম ওখানে বিরিয়ানি খাবো এসির ভেতরে বসে। তো তাও বলে বিরিয়ানি সব শেষ হয়ে গেছে ভালো দোকানের। তাহলে বললো তো চল তোদেরকে একটা অন্য ভালো জায়গার দোকানে নিয়ে যায়, সেখানে কেমন খাবার দাবার। তো ওই বলতেই মায়াপুর মানে ক্যাম্পাসের ভেতরই এটা হলো সেই প্রভুপাদ ভিলেজ আছে না, প্রভুপাদ ভিলেজের ভেতরে একটা রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টটা ভীষণই ভালো, হায়ার টেস্ট না কি সামথিং নামটা ছিল, আমি যদি ভুল করে না থাকি। তো ওখানে এসেছি, খাবারটা খুবই ভালো খেয়েছি, থালি সিস্টেম ছিল। থালি সিস্টেমটা আমি অ্যাভয়েড করতে চাইছিলাম, কারণ কি বলতো আমি হালকা খেতে চাইছিলাম। আমি তো এখানে এসে আবার রান্নাবান্না করে রিচ খেতে পারবো, বা যেহেতু বাইরে গেছি আমার পেটের একটা প্রবলেম, লিটিল গোল্ডেরও পেটের প্রবলেম যদি দেখা দেয় তাহলে দুজনকে কী করে সামলাবে। তো লিটিল গোল্ডের বাবা আর কাকা আগেই চলে গেছিলো, আগে গিয়ে মিষ্টি যা ওদের পছন্দ মতন ওরা খাওয়া দাওয়া করছিলো। আমরা আবার পরে টোটোতে করে এসছি। তো এসে আমরাও থালির অর্ডার দিয়েছি, দুটো না 3টে থালি অর্ডার দিয়েছি। তারপর বাটার নান, হ্যাঁ বাটার নান, পনির বাটার মশালা, এই সমস্ত। তারপর একটা ওয়েলকাম ড্রিঙ্কস ছিল, এখানে আবার হ্যান্ড ওয়াশের জায়গাটা খুব সুন্দর ছিল, আমরা আবার হ্যান্ড ওয়াশ করবো। আমরা একবারে জামা কাপড় নিয়ে বেরিয়েছি জানো তো, কারণ আমরা এখানটা থেকে যাবো হলো গিয়ে গঙ্গার ঘাটে, যে ঘাটটা রয়েছে প্রভুপাদ ঘাট না কি একটা বেশ ঘাটের নাম, আমি যদি ভুল করে না থাকি। তো ওই ঘাটে গিয়ে স্নান করবো, লাস্ট টাইমও করেছিলাম, খুব মজা লেগেছিলো। গঙ্গা স্নান করবো তীর্থে গিয়ে, এর থেকে তো আমি মনে করি আর ভালো কোনো পুণ্য কিছু হয় না। তো অনেক দিন পরে লিটিল গোল্ডের কাকা পিসি এদেরকে একসাথে খেতে দেখে খুবই ভালো লাগছে। প্রায় 6-7 মাস তো হবে। লাস্ট টাইম মনে হয় ছদ্দি যখন এখানে এসেছিলো তখন সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া করেছিলাম, আবার আজকে এসে করছি। তো বেগুন ভাজা ছিল, গরম বেগুন ভাজা ছিল, থালির সাথে রুটি টুটি এই সমস্ত অনেক কিছু ছিল। পিয়ার জন্য একটা আলাদা থালি অর্ডার দিয়েছিল, পিয়া তো হাফ জিনিস ফেলেই দিল। অ্যাকচুয়ালি আমাদের এখানে মানে প্রসাদ তো জিনিসটা ওর জন্যই, মানে ও ছোটো মানুষ অতটা খেতেও পারবে না। আমি ফার্স্টে বলেছিলাম যে একটা থালি অর্ডার দিতে, আমি পিয়া শেয়ার করব। পরে ছদ্দি বললো না ওদের ওখানটা ওরকম নিয়ম নেই, যার থালি তাকেই খেতে হবে, শেয়ারটা ওইভাবে করা যাবে না। হ্যাঁ সে তো ঠিকই আছে, দুপুরবেলা যেহেতু সবাই মিলে খাবো। আর সকালবেলা আমরা লুচি টুচি নামতেই দেখি শেষ হয়ে গেছে। নেমেছি কটা বাজে তখন, 12:30 বাজে। রেডি হয়ে নামতে তো টাইম লাগবে এক জায়গা থেকে এক জায়গা গেলে। জুতো কোথায় ও করতে যাচ্ছে? ওই তো রেস্টুরেন্টের সামনে যা, কি জানি বাইরে সবাই জুতো খোলা দেখেছে ওই জন্য খুলেছে। এখন গঙ্গাতে যাবো স্নান করতে, চলো হোক তারপরে চলো। কেন কি করেছে বাবা? বাবা না জল
ভালো হবে, কোনো কিছু ভালো হবে না। ছটা বেজে গেলে তো নবদ্বীপের সাথে গ্রাউন্ডে তো হয়নি কিছু ফটো নিতে দিয়া ফটো নে গঙ্গা স্নান করে ভীষণ ভালো লেগেছে। তারপর বাড়িতে এসে একটু ফ্রেশ হতে না হতে এবার যেতে হবে ঝুলন দর্শনের জন্য। আজকে ঝুলনের প্রথম দিন ছিল, যদিও আমরা যখন প্রভুপাত ভিলেজ থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছি তখন ভগবান যখন যাচ্ছিল দর্শন করেছি। তো এখানে সন্ধ্যেবেলা গোবিন্দ নিয়ে এসেছিলো চাউমিন, ছদির বাড়ির ওখানকার একটা চাউমিন, খুবই ভালো খেতে ছিল। আগের দিন যেটা খেয়েছিলাম ওটা একটু ঘরোয়া হালকা ছিল, ওই চাউমিনটা লিটিল গোল্ডের আবার পছন্দ হয়েছিল, আমার হয়নি। তো লিটিল গোল্ড আবার এই চাউমিনটা একটু খেলো না, তো আমি পিয়া লিটিল গোল্ডের কাকা পিসি আমরা খেলাম, লিটিল গোল্ডের বাবাও খায়নি, বলছে চাউমিন খাবো না। না ঠিক আছে, না খেলে না খাক, উনি অতটা চাউমিন পছন্দও করে না। তো এখন আর টাইম নষ্ট করলে হবে না, এখন চটপট করে আমাদের বেরোতে হবে, ঝুলনের টানতে হবে, দড়ি টানতে হবে। আর তার পাশাপাশি ভগবানের দর্শন এখনও করতে পারিনি। কালকে যেহেতু আমি ভেবেছিলাম সুমি, বিপাশা, তারপর রিঙ্কি ওরা সব ছিল, ওদের সাথে একটু দেখা করব বলে, এবার তোমাদের গোপুদা এত মানে উল্টোপাল্টা রাস্তা দিয়ে ঢুকিয়ে নিয়ে গেছে, আর ততক্ষণে ওরা বেরিয়েও গেছে। সে ঠিক আছে, দেখা হয়নি যেটা হয় মঙ্গলের জন্যই হয়। তো রাগারাগি করে আর ভগবানের দর্শন না করেই চলেছিলাম। তো আজকে তো ভগবানের দর্শন করতেই হবে। অ্যাকচুয়ালি আমি ভেবেইছিলাম যে এবার যেহেতু একদম মন্দিরের পাশাপাশি রয়েছি, মানে প্রত্যেক বেলা গিয়ে ভগবানের দর্শন করবো, কিন্তু ওই ভগবান যদি দর্শন না দিতে চায় তাহলে আর কী করা যাবে। তো এখন হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি, আর বৃষ্টিও হয়েছে তুমুল। তো এখানে এসে লাইনে দাঁড়িয়ে রয়েছি, তাও কতক্ষণ হবে ঝুলনে দড়ি টানার জন্য, ঘন্টাখানেক হবে। তো তারই ভেতর থেকে সুমনার সাথে দেখা হয়েছে, মায়াপুর সুমনা ব্লগে সুমনার সাথে দেখা হয়েছে। তোমরা তো এর আগে আমার ব্লগে অনেকবারই দেখেছো, পূজার এঙ্গেজমেন্টেও এসেছিলো, কিন্তু সামহাও পূজার বিয়ের সময় ওকে আর মানে এদিক ওদিক করে কোনো পাশ থেকে নিমন্ত্রণ করা হয়েছিল না। তো সেটা নিয়েই বলছিলাম যে মিস্টেক মানুষ মাত্র হয়ে যায়। ও আবার বলছিল যে আমি কেন বন্ধু হারালাম, যে বন্ধু হারানোর মতন কিচ্ছু নেই। এখন সবার লাইফে এত ব্যস্ত, সুমনার দুটো মেয়ে নিয়ে ব্যস্ত, আমিও আমার মেয়ে স্কুলে গেছে সেই সমস্ত নিয়ে ব্যস্ত। আমার মনে হয় যে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধাকৃষ্ণের যে পবিত্র প্রেম, সেই প্রেমের লীলাটাকে যাতে সবাই জানে, সবাই স্মরণ করে, সবাই যাতে এরকম ভালোবাসে একে অপরকে। একদম আমাদের হোটেলের নিচেই সমস্ত বাজারঘাটটা বসে, এটার জন্য আমি হোটেলটা নিয়েছিলাম। সার্থকতা পেয়েছে যে ঘুগনি খেয়েছি, তারপর পরই গোবিন্দ গিয়ে আমাদের জন্য বিরিয়ানি নিয়ে এসছে। বিরিয়ানির সাথে ভালো একটা সয়াবিনের সবজি নিয়ে এসেছিলো। আমার ছোটো ননদ আবার সয়াবিনটা অ্যাভয়েড করে, যদিও সয়াবিন নিরামিষের ভেতরে সব ভক্তরাই কম বেশি খায়, কিন্তু ও খায় না, সয়াবিনটা অ্যাভয়েড করে। তো সয়াবিনগুলো বেছে বেছে ও রেখেছিল। আর এখানে মনে হয় কয় প্যাকেট, 3 প্যাকেট না 4 প্যাকেট সেই একটা সয়াবিনের সবজি নিয়ে এসেছিলো। সেই সবজি এবার কি করব বলো, এক্সট্রা হয়ে গেছে, আর খেয়ে পারা যাচ্ছে না। চাউমিন খেয়েছি, ঘুগনি খেয়েছি, এটা ওটা মুখ চালাতে আরও কোল্ড ড্রিঙ্কস, আর যেহেতু প্রচণ্ড গরম তার ভেতরে একটু খাওয়া হচ্ছে একটু বেশি পরিমাণে। তো যাই হোক, এখন আমাদের রাতে ডিনার হচ্ছে, ডিনার করে যে যেমন চলে যাব। মনটা খুবই খারাপ লাগছে যে ছদির সাথে আবার কবে দেখা হবে, বাট না, খুব সুখবর আছে, ছদি খুব তাড়াতাড়ি আসছে। কবে আসছে, কখন আসছে, কেন আসছে, সব মিলিয়ে পরবর্তী ব্লগগুলো হবে ভীষণই ফাটাফাটি মজাদার। তার জন্য আমার পেজ চ্যানেল যেখান থেকে দেখছো অবশ্যই ফলো করতে ভুলো না। এই কদিন আমি বুঝতে পারছি একটু ভিডিও এদিক ওদিকে যাচ্ছে, দুটোতে যাচ্ছে না। আমি জানি আমার লাভলি ভিউয়ার্সটা আমার সাথে অ্যাডজাস্ট করবে। বাই।